রহমতুল্লাহ। আজকে যে বিষয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে যে এক দেশ থেকে রোজা রাখা আরম্ভ করে অন্য দেশে ঈদ করার বিধান। তার মানে কেউ সৌদি আরব, দুবাই আরব আমিরাতে রোজা শুরু করেছেন, বাংলাদেশে আসছেন। বাংলাদেশে তিনি আসার পরে কয়টা রোজা রাখবেন, ঈদ কখন করবেন? দেখুন, যখন তিনি আরব আমিরাত বা কোনো দেশ থেকে এসে নিজ দেশে মাতৃভূমিতে আসবেন বা মনে করেন বাংলাদেশে এসছেন, তা আসার পরে তিনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের রোজা তিনি রেখেছেন আগের রোজা এবং দেশে আসার পরে রোজা সবগুলো মিলিয়ে রোজা হয়েছে মাত্র 28টি। এই 28টি রোজা হয়েছে, অথচ বাংলাদেশে ঈদ হয়েছে 30টি রোজা পূর্ণ করে। বাংলাদেশে ঈদ হচ্ছে যে 30শে রমজানের পরে, কিন্তু ওনার এই মাত্র রোজা আদায় হয়েছে মাত্র 28টি। 2 দেশে মিলে বা 3 দেশে মিলে বা 4-5 দেশে, কয়েক দেশে মিলে ওনার রোজা আদায় হয়েছে মাত্র 28টি। তাহলে তিনি দেশে যখন ঈদ হয়ে যাবে সেদিন, ঈদের দিন তিনি ঈদ পালন করে নেবেন। ঈদ শেষ হওয়ার পরে তিনি আর 2টি রোজা কাজা আদায় করে দেবেন। তারপর আসি, যখন তিনি দেশে আসছেন, দেশে আসার পরে তখন রোজা ওনার 29টি পূর্ণ হয়েছে, আর দেশের মধ্যে তখন 30শে রমজান হয়েছে। তখন তিনি কি করবেন, যেদিন বাংলাদেশে বা যে দেশে ঈদ রোজা শেষ করবেন সে দেশের সাথে মিলিয়ে তিনি ঈদ পালন করে নেবেন। এরপর তিনি আরেকটা রোজা আদায় করে দেবেন। তারপর যদি তিনি যে দেশে ঈদ করবেন সে দেশের রোজা আগের দেশের রোজার সাথে মিলিয়ে রোজা হয়েছে 29টি, আবার যে দেশে তিনি ঈদ করতে আছেন সে দেশেও 29শে রোজা শেষ হয়ে ঈদ হচ্ছে। তার মানে যে দেশে তিনি ঈদ পালন করবেন সেই দেশের রমজান মোবারক শেষ হয়েছে 29তম রোজা নিয়ে। 29টি রোজা দিয়ে ওই মাস শেষ হয়েছে, রোজা হয়েছে 29টি। তো তিনি কি করবেন, ওনার আগের দেশের রোজা এবং বর্তমান দেশের রোজার সবগুলো মিলে ওনার 29টি হয়ে গিয়েছে, আর এদেশে ঈদও হচ্ছে 29তম রোজা শেষ করে। তাহলে ওনাকে আর রোজা আদায় করার দরকার নাই। তিনি ওনার 29টা রোজা হয়ে গিয়েছে, ওনার রোজা কমপ্লিট, তিনি এখন ঈদ পালন করে নিতে পারবেন। তার মানে আপনি একটি দেশে অন্য একটি দেশে কিছু রোজা আদায় করেছেন, নিজ মাতৃভূমিতে এসে অথবা কোনো একটা দেশে আপনি ঈদ করার জন্য গিয়েছেন, সেখানের শেষের দেশের ঈদ যে দেশে করবেন সে দেশের রমজান রোজাগুলোর সাথে মিলিয়ে নেবেন। সে দেশের রোজা কততম হয়েছে, ঈদটা কততম রোজার ভিত্তিতে হচ্ছে। সে দেশে যদি 29টা রোজা রাখার 29 দিনে যদি রমজান শেষ হয়ে যায়, আপনার রোজা যদি 29টা হয়ে যায় তাহলে কাফি যথেষ্ট হয়ে যাবে। আর যদি আপনার সে দেশে রোজা হয়েছে আপনার 30টি, আপনার রোজা আগের রোজার সাথে বর্তমান রোজার সাথে মিলিয়ে রোজা হয়েছে আপনার 29টি বা 28টি, আপনি বাকি রোজাগুলো আপনি পরবর্তীতে আদায় করে দেবেন। তারপর আসছে যে অন্য একটা দেশে আপনি রোজা রেখেছেন, যে দেশেও রোজা রাখতে চান, ওই দেশে রোজা মিলে যদি আপনার 30টা পূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু 30টা পূর্ণ হওয়ার পরও আপনি বাংলাদেশে বা কোনো দেশে আসছেন ঈদ করার জন্য, সে দেশে কোনো রোজা শেষ হয়নি। খুব খেয়াল করুন, সে দেশে কোনো রোজা শেষ হয়নি। আপনি যদি এই দেশে যদি ঈদ পালন করতে চান তাহলে আপনাকে আরও 1টা বা 2টা রোজা রাখতে হচ্ছে। তার মানে আপনার রোজা প্রায় 31টা 32টা হয়ে যাচ্ছে। তাহলে হ্যাঁ, অবশ্যই আপনাকে রমজান শরীফের সম্মানার্থে আপনাকে ওই বাড়তি রোজাগুলো আদায় করে দিতে হবে। তো আপনার জন্য প্রয়োজন 31টা বা 32টা রোজা হবে, তারপরে আপনাকে বাড়তি রোজা আদায় করতে হবে। তারপর আপনি এখানে ঈদ করবেন। যে দেশে আপনি ঈদ করার জন্য আসছেন সে দেশে যদি সব রোজা রাখতে গিয়ে যদি আপনার রোজা যদি বেড়েও যদি যায়, আপনি কমাতে পারবেন না, আপনি ভাঙতে পারবেন না, রোজা না রেখে আপনি থাকতে পারবেন না, রোজা আপনাকে আদায় করে নিতে হবে। এ হচ্ছে শরীয়তের মাসালা। কিছু ভাই আমার কাছে এটা বিষয়টা জানতে চেয়েছেন, বিষয়টা আমি ভিডিও আকারে আপলোড দিলাম। আশা করি সকল উপকৃত হবেন। একজন অপরজনকে এই মশালাটি শেয়ার করুন যাতে সবাই বিষয়টি জানতে পারে। আমাদের যারা প্রবাসী ভাইয়েরা আছেন ওনারা প্রবাস থেকে দেশে এসে যাতে, বা দেশ থেকে যারা বর্তমান উমরার উদ্দেশ্যে যাচ্ছেন, সৌদি আরব যাচ্ছেন, আপনারা দেশের রোজা সৌদি আরব রোজার সাথে মিলিয়ে যদি বাড়তি রাখতে হয় বাড়তি রেখে দেবেন। আর যদি কম হয়ে যায় তাহলে আপনারা রমজান শরীফের পরে ওই দেশের রোজা কততম শেষ হয়েছে এটা খেয়াল রাখবেন, কি 29 বা 30-এ, এই পরবর্তী বাকি রোজাগুলো সে দেশে আদায় করে দেবেন। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।